আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকেরা কি ধারণা করে নিয়েছে, লোকেরা কি এটা মনে করে নিয়েছে যে তাদেরকে ঈমান আনছি, ঈমান এনেছি বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না। অহুম লা ইফতানুন, আমি তাদেরকে পরীক্ষা করব না, শুধুমাত্র ঈমান আনছি, ঈমান এনেছি এই কথা দাবি করলেই তাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। অথচ আমি তাদেরকে পরীক্ষা করেছি যারা তাদের পূর্বে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষা দ্বারা কি করতে চান শুনুন। ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, আল্লাহ তাআলা এই কথা জানতে চান যে তারা তাদের কথায় কতটুকু সত্যবাদী। ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন, আর তাদের দাবিতে কারা মিথ্যাবাদী। এই সত্য মিথ্যাবাদীকে জানার জন্য, যাচাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে। আমার ভাইয়েরা, ঈমানের পরীক্ষা অত্যন্ত কঠিন। ঈমান যারা ঈমানদার বলে দাবি করবে, যারা ঈমানদার বলে নিজেদেরকে দাবি করবে, তাদের প্রতি ঈমানের পরীক্ষা আসবে, এতে কোনো সন্দেহ নাই। যদি কারো উপর ঈমান আনার পরে, আল্লাহর প্রতি ঈমান আনার পরে যাদের পরীক্ষা আসে না, যাদের উপর পরীক্ষা আসে না, মুসিবত আসে না, বুঝতে হবে তাদের ঈমানের মধ্যে সমস্যা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। একজন সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি দীর্ঘ বছর পর্যন্ত বিবাহ করে সুখে শান্তিতে আরামায়েশে বিলাসিতার জীবন যাপন করছিলেন। কোনো বিপদ আসে না, কোনো মুসিবতে তাকে ধরে নাই। একদিন স্ত্রী তার স্বামীকে বলল, গো আমার প্রাণের স্বামী, এত বছর পর্যন্ত আপনার সাথে সংসার করলাম, কত কিছু আপনি আমাকে দিলেন, এত কিছুর পরে আপনার কাছে কোনোদিন কোনো বিষয় আমি আবদার করি নাই, আপনার কাছে আজকে একটা জিনিস চাই, আপনি দিবেন কিনা বলেন। স্বামী বলছে, ওগো আমার প্রাণের স্ত্রী, বলো বলো, তুমি আমার কাছে কি চাও, তুমি বলো, তুমি যা চাও আমি স্বামী হিসাবে তোমাকে সবকিছু দিব। আমি তো তোমাকে ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলাম, আজকে তুমি কি চাইবা আমার কাছে চাও, আমি তোমাকে দিব। স্ত্রী স্বামীকে বলছে, ওগো আমার প্রাণের স্বামী, আমি আপনার কাছে একটা জিনিস চাই, সেটা হলো আপনি আমাকে তালাক দেন। স্বামী অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন স্ত্রীর দিকে। ব্যাপারটা কি? যে স্ত্রীকে আমি কোনোদিন কোনো কথায় কষ্ট দেই না, খাওয়া পড়ায় কষ্ট দেই না, কোনো কিছুতেই তার অভাব হয় না, এত কিছুর পরে স্ত্রী কেন আমার কাছে তালাক চায়? স্ত্রী কেন আমার কাছে তালাক চায়? ব্যাপারটা কি হয়েছে, ঘটনা কি? স্ত্রী স্বামীকে বলছে, চলেন আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্ত দিবেন, যে ফয়সালা দিবেন, সেই ফয়সালা আমরা মেনে নিব। স্বামী আর স্ত্রী ছুটে চললেন বিশ্বনবীর দরবারে যাওয়ার জন্য। যেতে যেতে কিছু দূর যাওয়ার পরেই স্বামী হোঁচটকে জমিনে পড়ে গেলেন। স্বামী যখন চলতে গিয়ে হোঁচটকে জমিনে পড়ে গেলেন, স্ত্রী চিৎকার করে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, চলেন, আর বিশ্বনবীর কাছে যাওয়ার দরকার হবে না, চলেন আমরা বাড়িতে চলে যাই। আমি বুঝতে পেরেছি এখন থেকে আমি আর তালাক চাইব না,
আমি আপনার কাছে তালাক চাইব না। যত জীবন বেঁচে থাকবো তত জীবন আপনার খেদমত করে আমার জীবনটা চালিয়ে যেতে চাই। স্বামী এখন অবাক, ঘটনা কি? এতক্ষণ আমার কাছে তালাক চেয়েছে, এখন আবার কি কারণে সে তালাক চায় না, সংসার করতে চায়, ব্যাপারটা কি? স্ত্রী বলছে, স্বামী আমি বুঝতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি কোনো মানুষের উপর আপনার সাথে এত বছর পর্যন্ত সংসার করছি, আপনার কোনো বিপদ আসে নাই, মুসিবত আসে নাই, কোনো সমস্যায় আপনি পড়েন নাই, তার মানে আল্লাহর রহমত আপনার উপর নাই, আপনি ইমানদার নয়। আমি এই জন্য আপনি ইমানদার হন না বিদায়, আপনি ইমানদার না বিদায় আপনার সংসার আমি করতে নারাজ প্রকাশ করেছিলাম। কিন্তু যখন আপনি জমিনে হোঁচট খেয়ে পড়ে গেলেন, আপনার প্রতি বিপদ এসেছে, আমি বুঝতে পেরেছি আপনি ইমানদার, আমি সত্য ঘোষণা দিচ্ছি। সুতরাং এখন চলেন, আমি আপনার সাথে আমি সারা জীবন সংসার করতে চাই। আল্লাহু আকবার। তার মানে হলো বিপদ যদি না আসে ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। বিপদ আসবে, মুমিন যারা হবে তাদের প্রতি বিপদ আসবে। আর বিপদটা কি রকম আসবে? আল্লাহ দেখেন বান্দার প্রতি কত করুণাশীল, কত দয়াবান বান্দার প্রতি। মুমিন যারা হবে তাদের পরীক্ষা কি রকম হবে, সেই পরীক্ষা কি কি বিষয়ে পরীক্ষা হবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। পরীক্ষায় কোনো ছাত্র যদি পরীক্ষার হলে যায়, তার আগে কোনো শিক্ষককে যদি, কোনো স্যারকে, কোনো টিচারকে যদি সে বলে, কোনো ছাত্র বলে, স্যার আমার অনেকগুলো প্রশ্ন, শত শত প্রশ্ন, এখান থেকে কিছু কমন করে পরীক্ষায় আসবে এমন কিছু প্রশ্ন আমাকে দেন, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে আমাকে দেন। স্যার তখন তাকে সেই সাজেশনটা দিয়ে দেয়, কিছু কিছু করে প্রশ্ন দিয়ে তার সাজেশনটা দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কত বান্দার প্রতি দয়ালু, কত করুণাশীল বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুয়ান্নাকুম। যারা উলামায়ে কেরাম আছেন এখানে আমার পাশে, তারা বোঝেন ওয়ালানাবলুয়ান্নাকুম। আল্লাহ এখানে দুটি বিষয়ে কসম করেছেন। একটা হলো লামে তাকিদ দিয়ে কসম করেছেন, আরেকটা হলো নুনে সকিলা দিয়ে কসম করেছেন। একটি আয়াতে পাশাপাশি দুইবার কসম করেছেন। দুইবার কসম করে বলছেন, আমি আল্লাহ তাআলা অবশ্যই 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 আমি মুমিনদেরকে পরীক্ষা করব। এখন আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ যদি কোনো বিষয়ে কসম না করেন তাহলে কি আল্লাহর কথাটা মিথ্যা হবে নাকি? কথা বলেন। আল্লাহ যদি কসম নাও করেন তারপরও আল্লাহর কথা সত্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন কেন? কসম করেছেন এই জন্য যাতে মানুষ এই বিষয়টার প্রতি গুরুত্ব দেয়। কারণ আল্লাহ তাআলা কসম ছাড়া সূরা নাজিল করেছেন আল্লাহর পরিচয় দেওয়ার জন্য। একটা আয়াতের মধ্যে আল্লাহ কসমের শব্দ ব্যবহার করেন নাই, তাকিদের শব্দ ব্যবহার করেন নাই। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয় দিতে গিয়ে একটা আয়াত কসম করেন নাই। কসম না করলো আল্লাহ যে বলেছেন এটা সত্য, একবার কসম করলো আল্লাহর কথা সত্য, দুইবার করলো সত্য, আর কসম না করলো আল্লাহর কথা সত্য। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি। আমি কিছু বিষয় তোমাদের থেকে পরীক্ষা করব। এক নাম্বার বিষয় হলো তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। দুই নম্বরে হলো ক্ষুধা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ওয়ানাকসিম মিনাল আমওয়াল
ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এরপরে ফসল, সফল শস্য এগুলি কম দিয়ে, জমিনে ফসল কম দিয়ে, গাছে ফল কম দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ভয় দিয়ে পরীক্ষা করব, জানের ক্ষতি দিয়ে পরীক্ষা করব, মালের ক্ষতি দিয়ে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই পরীক্ষাগুলোতে যারা সফল হবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়াবাশশিরিল মুমিনিন, যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে আল্লাহ জানিয়ে দিয়েছেন আমার ওই গোলামগুলোকে জান্নাতের সুসংবাদ দাও। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জন্য বলছিলাম ঈমান যারা আল্লাহর প্রতি ঈমান আনবে তাদের জীবনে পরীক্ষা হবে কি হবে না? জোরে বলেন, পরীক্ষা হবে কি হবে না? যারা আল্লাহর প্রতি ঈমান আনবে তাদের প্রতি কঠিন থেকে কঠিন পরীক্ষা হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মুমিনদেরকে। কেমন পরীক্ষা হবে? এই ঈমানের পরীক্ষা দিতে গিয়ে স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন। ঈমানের পরীক্ষা দিতে গিয়ে বিশ্বনবীর চাচা আমির হামজার কলিজা বের করে দেওয়া হয়েছে। ঈমান আনার কারণে বিশ্বনবীর নাতি হুসাইনের শাহাদাত বরণ করতে হয়েছে। ঈমান আনার কারণে মিশরের প্রখ্যাত মুফাসসির সৈয়দ কুতুব শহীদকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে ঈমান আনার কারণে। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের জমিনে বাংলাদেশের প্রখ্যাত আল্লামা মুফাসসিরে কোরআন এই ঈমানের উপর টিকে থাকার জন্য জেলের মধ্যে শাহাদাত বরণ করতে হয়েছে। অসংখ্য ঈমানদারদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে শুধু ঈমানের কারণে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার ঈমানদার গোলামগুলো যে এই যে মুসিবতগুলো আসে, ফাঁসিতে ঝুলে কাউকে গলা কেটে হত্যা করা হয়, কাউকে ছুরিকাঘাতে হত্যা করা হয়, কাউকে তীর বেদ করে হত্যা করা হয়, এই যে অসংখ্য হত্যার নজরানা দেখতেছো, এই কাজগুলো এই জন্যই হচ্ছে যারা আল্লাহর জমিনে আল্লাহ দিনকে বিজয় হিসাবে দেখতে চায় তাদের উপর এইভাবে বিপদ কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য ঈমানের উপর টিকে থাকতে হবে। ঈমানের উপর টিকে থাকার মধ্যে কল্যাণ রয়েছে। ঈমানের উপর যারা টিকে থাকতে পারবে না তারা কখনো মুমিন হতে পারবে না, তারা আল্লাহর জান্নাত পাবে না। আমার ভাইয়েরা, এই ঈমানের পরীক্ষা দিতে গিয়ে মুমিন কারা হবে তাদের পরিচয়গুলো আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। যারা কারা মুমিন হবে, কারা ঈমানদার হবে তাদের পরিচয়গুলো কোরআনে তুলে ধরেছেন। কোরআনে কারীমের শুরুতে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনদের পরিচয় আল্লাহ তাআলা কোরআনের শুরুতে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা নামাজকে কায়েম করে, যারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন তার থেকে তারা ব্যয় করে আল্লাহর পথে। এই কাজগুলো যারা করবে আল্লাহ বলেছেন তারা হলো মুমিন। আমার ভাইয়েরা, আপনারা সবাই বলেন তো দেখি, বেলকুচির ভাইয়েরা, বেলকুচিবাসী আপনারা বলেন তো দেখি, আমরা আল্লাহকে কোনোদিন দেখেছি নাকি? আল্লাহকে না দেখি আমরা বিশ্বাস করি, গায়েবের প্রতি বিশ্বাস করি, আর আল্লাহকে আমরা দেখি নাই। তবে দেখব, একদিন দেখব জান্নাতে যখন আমরা প্রবেশ করব, আল্লাহ যখন আমাদেরকে জান্নাত দিবেন, ওই জান্নাতের মধ্যে মুমিনরা পূর্ণিমার চাঁদের চাইতে বেশি উজ্জ্বল ভাবে আল্লাহকে দেখতে পাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন অন্য আয়াতে, ও দুনিয়ার মানুষেরা শোনো, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ পেতে চায়, যারা জান্নাত লাভ করতে চায়, তাদের দুইটা কাজ করা লাগবে। কয়টা বলেন?
দুইটা কাজ করা লাগবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতে দেখা হবে, আমি দেখা করব ওই সমস্ত মুমিনদের সাথে যারা দুইটা কাজ দুনিয়াতে করবে, আমি আল্লাহ তাদের সাথে সাক্ষাৎ করব। জোরে বলেন, কয়টি কাজ? দুইটা কাজ করতে হবে। দুইটা কাজ করলে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করবেন। এক নম্বরে হলো আমলে সালেহ, যারা নেক কাজ করবে, যারা ভালো ভালো কাজগুলো করবে। নেক কাজের মধ্যে রয়েছে মানুষের সাথে ভালো ব্যবহার করা, নেক কাজের মধ্যে রয়েছে মানুষের সাথে সুন্দর আচরণ করা, নেক কাজের মধ্যে রয়েছে মানুষকে খাওয়ানো, নেক কাজের মধ্যে রয়েছে সালাম বিনিময় করা, নেক কাজের মধ্যে রয়েছে দান সদকা করা, নেক কাজের মধ্যে রয়েছে স্ত্রীকে সালাম দেওয়া, স্ত্রী স্বামীকে সালাম দেওয়া, নেক কাজের মধ্যে রয়েছে ভালো ভালো কাজগুলো করা। মুমিনদের সাথে এইগুলো সম্পর্ক থাকে। আর এই নেক কাজগুলো যারা করবে আল্লাহ তাদের সাথে সাক্ষাৎ দিবেন। এটা হলো এক নাম্বার কাজ। দুই নাম্বার কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তারা কোনোদিন কাউকে শরীক করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার সমকক্ষ আর কেউ নাই। এই কাজগুলো যারা করবে আল্লাহর সাথে সম্পর্ক রাখবে। এই সম্পর্ক যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা কাজের কারণে আল্লাহ জান্নাত তাদেরকে দান করে দিবে। এই জন্য মুমিনদের গুণ হলো এই প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীতে এখন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তিন শ্রেণীর মানুষ থাকবে। এরপরে দ্বিতীয় নাম্বার, প্রথম শ্রেণীর মানুষ হলো মুমিনরা, দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো কাফের। কাফেরদের পরিচয় আল্লাহ দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনদারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। যারা কাফের তাদের জন্য সমান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও নবী কাফেরদেরকে জানিয়ে দেন, তাদেরকে ভয় প্রদর্শন করেন আর নাই করেন, তারা কোনোদিন ঈমান আনবে না, তারা কোনোদিন ঈমানদার হবে না। কেন হবে না? পরের আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। তাদের অন্তঃকরণে তাদের মোহর মেরে দিয়েছেন, কানের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। এই কারণে তারা কখনোই ঈমানদার হবে না। এরপরে তিন নম্বর শ্রেণী হলো মুনাফিক। মুনাফিক কারা? তাদের পরিচয় দিয়েছেন, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিক হলো তারা যারা মুমিনদের সাথে যখন মিলিত হয় তখন তারা বলে আমরা ঈমান এনেছি, আর যখন কাফেরদের সাথে তারা মিলিত হয় তখন তারা বলে আরে আমরা তো ঈমানদারদের সাথে মুমিনদের সাথে ঠাট্টা করেছি মাত্র। আপনাদের কাছে জানতে চাই বেলকুচিবাসী, এরকম মুনাফিক মার্কা মানুষ আমাদের সমাজে আমাদের দেশে আছে না নাই? আরো চিৎকার করে বলেন, আছে না নাই? বাংলাদেশে অনেক জায়গায় থাকলেও বেলকুচিতে মনে হয় নাই। মুখে বলে একটা, অন্তরে আর একটা। সময়ে সময়ে লেবাস ধরে, বিশেষ করে যখন নির্বাচন আসে তখন আমাদের দেশের নেতারা মাঝে মাঝে এই লেবাস ধরে, মাথায় টুপি পরে, পাঞ্জাবি পরে, সাদা পোশাক পরে ফেরেশতার মতো আসে, এসে জনগণের কাছে ভোট চায়। আল্লাহ বলেছেন এই সমস্ত লোকগুলো হলো আল্লাহর জমিনের সবচেয়ে বড় মুনাফিক। আল্লাহ হুঁশিয়ার করে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, এই মুনাফিকদের থেকে বাঁচতে হবে।
এই মুনাফিক আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। এই কারণে আজ থেকে 54 বছর হলো বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার দোহাই দিয়ে দিয়ে তারা বাংলাদেশের মানুষের শান্তি ভাগ্যের পরিবর্তন তারা করতে পারে না। মাঝে মাঝে আমাদের দেশের নেতা নেত্রীরা শুধুমাত্র মুনাফিকের স্বভাবের কারণে আজ থেকে 54 বছর হলো বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই। তারা সংবিধানের দোহাই দিয়ে, ৭১-এর স্বাধীনতার দোহাই দিয়ে, যুদ্ধ অপরাধীদের দোহাই দিয়ে তারা পরপর ক্ষমতায় এসে মাঝে মধ্যে লেবাস ধরে ধরে ক্ষমতায় এসে তারা বলেছে জনগণের ভাগ্যের পরিবর্তন করবে, কিন্তু দিন শেষে দেখা গেল আজ বাংলাদেশের 54 বছর অতিবাহিত হলো স্বাধীনতার, একটা মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। ইসলাম ছাড়া, কোরআন ছাড়া আগামী দিনে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। এই জন্য মুনাফিকি স্বভাব আমাদের থেকে সরাতে হবে। যারা কথায় যেটা বলে কর্মেও সেটা করে তারা হলো মুমিন। আর যারা মুখে লেবাস ধরে, আমি ওই দিনও আপনাদের বেলকুচিতে কোনো একদিন আমি গিয়েছি, একটা জায়গা মসজিদে নামাজ পড়েছি, দেখলাম যে কোনো একটা দলের লোকেরা মাশাআল্লাহ আজান হয়েছে সবাই টুপি পরে মসজিদে ঢুকছে, অথচ দিন শেষে যখন দেখা গেল নির্বাচন চলে যায় এই মানুষগুলো মসজিদের দ্বারের কাছেও যায় না, বরঞ্চ ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে। আমার প্রশ্ন হলো, আমার এই সোনার বাংলাদেশে যদি আমাদের এই সোনার বাংলাদেশে যদি কার্ল মার্কস আর লেনিনের সমাজতন্ত্রের কথা বলা যায়, এরিস্টটলের ডেমোক্রেসির কথা বলা যায়, আমার প্রশ্ন হলো আমার এই সোনার বাংলাদেশে যদি ন্যাশনালিজমের কথা বলা যায়, তাহলে আল্লাহর জমিনে আমার এই সোনার মাতৃভূমি বাংলাদেশে ইসলামের কথা বলে, রাসূলের কথা বললে, কোরআনের কথা বললে, খেলাফত প্রতিষ্ঠার কথা বললে আমাদের গলা চেপে ধরে কেন আবার জানতে ইচ্ছা করে? কেন আমাকে বাধা দেওয়া হয় যখন ইসলামের কথা বলা হয়, আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার কথা বলা হয়? কেন আমাকে বাধা দেওয়া হয়? কই আপনার নেতার কথা বললে তো আপনি বাধা দেন না, আপনার নেত্রীর কথা বললে তো আপনি বাধা দেন না, কিন্তু যেই জমিন দিলেন আল্লাহ, যেই জমিন আল্লাহ দিয়েছেন সেই জমিনের মধ্যে আপনি খান, আপনি চলেন, আপনি চলাফেরা করেন, যে আল্লাহর শ্বাস নিঃশ্বাস নেন ওই আল্লাহর কোরআনের কথা বললে আপনার কেন গায়ে জ্বালা ওঠে? সুতরাং বোঝা গেল যারা ইসলামকে চায় না, আল্লাহর জমিন ইসলামকে বাস্তবায়ন হোক, কোরআনের আইন চালু হোক বাংলাদেশের জাতীয় সংসদে যারা চায় না, তারা হলো আল্লাহর জমিনের সবচেয়ে বড় মুনাফিক। আগামী দিনে বাংলাদেশের মানুষের জন্য স্পষ্ট সতর্ক বার্তা, যারা ইসলামকে নিয়ে তালবাহানা করে, কোরআনকে নিয়ে তালবাহানা করে, মুখে গণতন্ত্রের খই ছুটায়, যারা বলে মদিনার সনদে ইসলাম, মদিনার সনদে দেশ চালাবে, তারা কেবলমাত্র মদিনার সনদ দিয়ে যারা চাঁদাবাজি করে, যারা জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারে না, মুখে শুধু বলে মদিনার সনদ, আল্লাহর কসম তারা হলো আল্লাহর জীবনের সবচেয়ে বড় মুনাফিক। আগামী নির্বাচনে, জাতীয় নির্বাচনে বাংলাদেশের আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আগামী নির্বাচনে ইসলামের বিজয় হবে। এই বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে না। সুতরাং সতর্ক বার্তা এটা। আপনারা দেখেছেন আজকে সকালেও ভূমিকম্পের এক ছোঁয়া লেগেছে বাংলাদেশে, আপনারা দেখেছেন না? 10টা 38 মিনিটে ঠিক একই মুহূর্তে যেই ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্পটা এগুলি হলো মানুষের জন্য সতর্ক বার্তা। এই ভূমিকম্প হলো মানুষের জন্য সিগন্যাল। এই ভূমিকম্প হলো আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে পরীক্ষা করতে চান।
যেই ভূমিকম্পের কারণে বাংলাদেশের অনেক জায়গায় বিশেষ করে ঢাকাতে বেশ অনেকগুলো ইমারত বিল্ডিং ফাটল ধরেছে, কিছু বিল্ডিং ছাদ ধসে পড়ে অনেক মানুষ হতাহত হয়েছে। তার মানে কি এখনো আপনি সজাগ হবেন না? এখনো আপনার মুখে একটা অন্তরে আরেকটা থাকবে। এখনো মুসলমান লেবাস ধরে আপনি ইসলামের বিরোধিতা করবেন? কখন হুঁশ ফিরে আসবে জাতির? এজন্য আমি বলতে চাই, ইমানদার যারা হবে তাদের জীবনে পরীক্ষা হবে। সেই পরীক্ষাগুলোর মুখোমুখি হয়েছেন। আমি কয়েকজন সাহাবীর ঘটনা বলে আপনাদের সামনে কয়েকজন সাহাবীর ঘটনা উপস্থাপন করছি। এর মধ্যে সাহাবায়ে কেরামগণ যতগুলো বিপদের সম্মুখীন হয়েছেন ঈমান আনার কারণে, একজন সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর একজন বিশ্বস্ত সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য বেঈমানেরা অনেকগুলো মুসলমান, শত শত মুসলমানদেরকে আটক করেছে। এর মধ্যে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটক করা হলো, তাকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হলো, তাকে দীর্ঘদিন পর্যন্ত করে আবদ্ধ করে রাখা হলো। কোনো খাবার নাই, পানি নাই, এমন ভাবে আটক করে রাখা হলো। প্রথম কয়েকদিন খাবার দিল, পরে আর খাবার দেওয়া হয় নাই। কিছুদিন যাওয়ার পরে মুনাফিকদের একজন লোক, যেই ঘরের মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটক করে রাখা হয়েছে, সেই ঘরের মধ্যে একজন লোক উকি দিয়ে দেখে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে কিছুই নাই। খুবাইব রাদিয়াল্লাহু আনহু কিছুই খেতে পারছে না, শরীরটা শুকিয়ে গেছে, চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে। জিজ্ঞেস করলেন, ও বন্দী ইমানদার মুসলমান, তোমার কি হয়েছে? তোমার চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে কেন? এরপরের দিন আবার তিনি গেলেন, গিয়ে দেখেন যেই ঘরে খুবাইবকে রাখা হয়েছে ওই ঘরের মধ্যে ঝুলন্ত আঙ্গুর থোকায় থোকায় ঝুলতেছে। জিজ্ঞাসা করেন, ইমানদার খুবাইব, এই যে খাবারগুলো, আঙ্গুরগুলো, এখন তো আঙ্গুরের সিজন না, এই আবদ্ধ তোমার ঘরের মধ্যে কে আঙ্গুর দিয়ে গেল? কোথা থেকে আসলো আঙ্গুরগুলো? বলছে, এটা বলা যাবে না, আমাকে যেই খাবারগুলো যে দিচ্ছে তার কথা বলা যাবে না। লোকটি বলল, বলেন দেখি কে দিয়েছে বলেন। বলল, আমাকে যে খাবারগুলো আমার ঘরের মধ্যে আঙ্গুরগুলো থোকায় থোকায় আঙ্গুরগুলো দিয়েছে সেই আঙ্গুরগুলো হলো যার উপর ঈমান আনার কারণে আমাকে আবদ্ধ করে রাখা হয়েছে, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘরে খাবার পৌঁছে দিয়েছেন, আঙ্গুর। কিছুদিন যাওয়ার পরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হবে। বেঈমানেরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য ঘর থেকে বের করলেন, লোকদেরকে অ্যালাউন্স করে দিলেন, চলো চলো খুবাইবকে হত্যা করা হবে, একজন ইমানদারকে, মুসলমানকে হত্যা করা হবে, চলো। সমস্ত লোকদেরকে মিছিলের মতো করে তাদেরকে লেলিয়ে দেওয়া হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হলো একটা খোলা ময়দানে। দূর থেকে দেখা যায় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন যেখানে নিয়ে যাওয়া হলো সেখানে উঁচু একটা জায়গা, সেই জায়গার মধ্যে একটা তক্তা, যেই তক্তার কাছে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হবে, নিয়ে যাওয়া হলো একটা তক্তার কাছে, নিয়ে যাওয়া হলো বিশাল আকার তক্তা, সেই তক্তার কাছে নিয়ে যাওয়া হলো। তক্তার মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমরা দেখেন কোন কাজ করতে গেলে দুইটা তক্তা যখন একসাথে করি তখন পেরেক দিয়ে একসাথে করি, পেরেক খোদাই করে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পায়ের চারটি অঙ্গ, দুটি হাত এবং দুটি পাকে দুই দিকে ছড়িয়ে ধরে
হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে, দুই হাতের মধ্যে, দুই পায়ের মধ্যে পেরেক বিদ্ধ করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেরেক দেওয়া হলো। সেখানে পেরেক গাড়া হলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেরেক দিয়ে গায়ে দেওয়া হলো। এরপর একটার পর একটা আঘাত দেওয়া হলো। এরপরে সবাই মিলে, বেঈমানেরা সকলে মিলে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে কাটা বিদ্ধ করতে লাগলো। এমন ভাবে কাটা বিদ্ধ করতে লাগলো, ক্ষতবিক্ষত করতে লাগলো। একটা সময় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে রক্ত ঝরছে। বেঈমানেরা বলল, ও খুবাইব, এখনো তো সময় আছে, বলো তুমি মুহাম্মদের ধর্ম তুমি ত্যাগ করবা কিনা বলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, না না, কখনো যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, যে রাসূলের প্রতি ঈমান এনেছি, ওই রাসূলের ঈমান থেকে, আল্লাহর প্রতি অবিচল ঈমান থেকে এক চুল পরিমাণ আমি লড়ব না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হবে। শেষ মুহূর্তে বেঈমানেরা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ ইচ্ছাটি জানলেন। ও খুবাইব, তোমার তো এখন মৃত্যু নিশ্চিত, তুমি বলো তো দেখি তোমার শেষ ইচ্ছাটা কি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার শেষ ইচ্ছা হলো তোমাদের কাছে আমাকে 2 রাকাত নামাজ আল্লাহর জন্য তুমি পড়তে দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়লেন। খুব তাড়াতাড়ি করে, বিলম্ব না করে খুব তাড়াতাড়ি করে নামাজ আদায় করলেন। বেঈমানেরা জিজ্ঞেস করলো, খুবাইব, এত তাড়াতাড়ি কেন তুমি নামাজ শেষ করে দিলা? কি হয়েছে তোমার, এত তাড়াতাড়ি কেন নামাজ পড়লা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও শোনো, তোমরা শোনো, আমি এত তাড়াতাড়ি এই জন্য পড়েছি যাতে করে তোমাদের মনে এই বিশ্বাস না জাগে মুমিনরা নিহত হবে, শহীদ হয়ে মারা যাবে, মারা যাওয়ার দীর্ঘ সময় যাতে বেশি সময় বাঁচতে পারে, এই জন্য মনে হয় নামাজটা দীর্ঘ করছে, এই বিশ্বাস যেন তোমাদের মধ্যে না আসে, এই কারণে আমি তাড়াতাড়ি নামাজ 2 রাকাত নামাজ শেষ করেছি। আমার ভাইয়েরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো। তিনি সামান্যতম চুল পরিমাণ ঈমান থেকে 1 চুল পরিমাণ দূরে সরে যান নাই। মৃত্যুর আগে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়া হলো, কি আশা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে বললেন, আমার আর কোনো চাওয়ার নাই, আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, আমি পড়ে নিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে করে ঈমানের পরীক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামগণ, একটার পর একটা পরীক্ষা। কিন্তু আমাদের দেশে ঈমানটা হলো এমন ঈমান, ঈমানের তো কোনো মূল্যই নাই। আমাদের ঈমান বিক্রি হয় একটা ছাগলের দামের চাইতে আমাদের ঈমানের দাম কম, ঠিক কিনা? কথা বলেন, বুঝেন আমার কথা? একটা ছাগলের দাম কয় হাজার টাকা হবে? 2, 4, 5, 10 হাজার টাকা। এমনকি আমাদের ঈমানের দাম হলো 1 কাপ চায়ের দামের মতো। আহারে কপাল পোড়া মুসলমান, আহারে দুর্ভাগা মুসলমান, আহারে কপাল পোড়া মুসলমান। নির্বাচনের আগে তুমি হক এবং বাতিল তুমি পরীক্ষা করো না। যেই মানুষটা সব সময় চাঁদাবাজির সাথে সম্পর্ক, যেই মানুষটা নামাজই পড়ে না, যেই মানুষটা রোজা জানে না, নামাজ জানে না, ইসলাম জানে না। আমি কিছুদিন আগে আমার মসজিদে আমি বলেছি, গত কয়েকদিন আগে একজন নেতা একটা মঞ্চের মধ্যে কোরআনের তেলাওয়াত করছে, কুল হুয়াল্লাহু আহাদ লাম ইউলাদ ওয়া লাম ইউলাদ। আমি হাসলাম কতক্ষণ। একজন নেতা স্টেজে দাঁড়িয়ে, নেতা, আমাদের দেশের নেতা, অন্য দেশের বলছি না, বিদেশের কোন নেতার কথা বলছি না, বাংলাদেশে কোন একটা দলের নেতা মঞ্চে দাঁড়ায় তেলাওয়াত করছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইউলাদ ওয়া লাম ইউলাদ।
একটা ছোট্ট সূরা যে এই নেতা জানে না, এর কিছুদিন পরে, আমি কিন্তু জেনে শুনে এই কথা বলছি, এর কিছুদিন পরে আরেকটা মঞ্চে ঠিক একই নেতার কায়দা শুনি, কোরআনের তেলাওয়াত করছে সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমি কই পড়লো কোন সূরা, শেষ করলো কোন সূরায় গিয়া? পড়ছে সূরা ফিল, গেছে গা কোন সূরায় দেখেন? বলবে আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, সে পড়ছে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনাদের কাছে প্রশ্ন, যেই নেতা কোরআন শুদ্ধ করে পড়তেই জানে না, যেই নেতা কোরআন তেলাওয়াত মঞ্চে কোরআন তেলাওয়াতই করতে জানে না, আল্লাহর কসম আপনারা বলেন দেখি ওই নেতার কাছে ইসলাম কতটুকু নিরাপদ? আর ওই নেতাকে যারা নির্বাচিত করে যারা সংসদে পাঠাবে, সমাজের নেতা বানাবে, আল্লাহর কসম ওই নেতা যত অপরাধ করবে, যত গুনাহ করবে, ওই গুনাহ যে ভোট দিল তার আমলনামায় পৌঁছতে থাকবে কিয়ামত পর্যন্ত।